এখানে পুরি আছে, দেখুন আমার নিজের হাতে বানানো পুরিগুলা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এগুলো হয়েছে আপনার সুজির পিঠা, এটা হয়েছে গোস্তর পিঠা, গরুর গোস্তর পিঠা। এটা পুরিও আছে, সুজির পিঠাও আছে। তো এখানে সব রকম নাস্তা আছে। কেমন হয়েছে নাস্তাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। আর আমি ডিপে মনে করেন ডিপে সংরক্ষণ করে রাখলে আমার মনে করেন শর্টকাট হয় নাস্তাটা খেতে। ডিপ থেকে বের হয়ে শুধু আমি ছেঁকে নেই, বেশি ঝামেলা হয় না। তা আমি ডিপে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে আমি শর্টকাট ছেঁকে নিয়েছি। তো আপনাদের কাছে যদি এরকম ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। টাইম না পাইলে অথবা কোথাও থেকে ঘুরে আসলে বাচ্চাদেরকে তো বাহিরের খাবারটা খাওয়ানোটা ঠিক না, নিজের ঘরের নাস্তাটা খাওয়াতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই এভাবে রাখবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার জন্য আমি এখানে রুটি ছেঁকে নিয়েছি, দেখুন। তো রুটি আবারও দিলাম। আর এখানে আমি রুটিটা ছেঁকে নিয়েছি, রুটিটা আমি আলাদা করে রাখতেছি আমার জন্য। ফ্রিজে রাখলে রুটিটা মনে করেন 1 সপ্তাহ খাওয়া যায় নর্মাল ফ্রিজে রাখলে। আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আপনি অনেকদিন খেতে পারেন, মানে রাখি রাখি সংরক্ষণ করে রাখি। আর নর্মাল ফ্রিজে কিন্তু 1 সপ্তাহের বেশি রুটি ভালো থাকে না, রুটির মধ্যে ফাঙ্গাস পড়ে যায়। এই রুটি খাওয়া যাবে না, আর এই রুটি খাওয়াটাও কিন্তু ঠিক না। তো আমরা মনে করেন যারা সাংসারিক মানুষ আছে সবসময় ভালো লাগে না অথবা সবসময় টাইম পাই না, যার কারণে এভাবে কিন্তু আমরা রাখতে পারি। তো এটা আমার চাইলের রুটি, আমার চাইলের রুটি কিন্তু অনেক পছন্দ। আটার রুটিটা আমি অতটা পছন্দ করি না। আর রুটিটাকে আমি কিন্তু কড়া ভাজি করে আমার রুটি যে একটা পুরা পুরা গ্রান আছে সেটা আমার অনেক পছন্দ।